20 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ আনুমানিক রাত 3 ঘটিকায় ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত এক মোহাম্মদ লিমন সরকার, মোহাম্মদ তারেক হোসেন, মোহাম্মদ মানিক মিয়া, মোহাম্মদ ইরশাদ আলী, নিজুমউদ্দিন, আলমগীর হোসেন, মোহাম্মদ মিরাজ হোসেন আকন সহ মোট 7 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আপনাদের ধন্যবাদ। হ্যাঁ, ফ্যাক্টরির কর্তৃপক্ষের ফ্লোর ইনচার্জ এবং ওখানকার ম্যানেজারকে আমরা অ্যারেস্ট করেছি, কারণ ঘটনা সূত্রপাত হয় 4টার সময় এবং এই ফ্যাক্টরির ফ্লোর ইনচার্জ তাকে ইস্তফা দিতে বাধ্য করে এবং ইস্তফা দেওয়ার পরে উত্তেজিত জনতার কাছে সে হ্যান্ডওভার করে দেয়। পুলিশের কাছে কেন হ্যান্ডওভার করেনি এবং তার নিরাপত্তা কেন নিশ্চিত করেনি, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে পায়োনিয়ার নিটি ফ্যাক্টরির 2 জন এমপ্লয়িকে আমরা অ্যারেস্ট করেছি। এই 7 জনের ভিতরে 2 জন এমপ্লয়ি আছে। ইস্তফা দিতে বলেছিল যে স্থানীয় জনতা সে নাকি হ্যাঁ তখন ভিতরে ছিল, ওই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে কটূক্তি করছে এবং লোকজন তাকে প্রেসার ক্রিয়েট করতেছিল, সে এখানে থাকতে পারবে না, সেজন্য তাকে ইস্তফা দিতে বাধ্য করছে। এই জিনিসটা খুবই অস্পষ্ট। আমরা বারবার চেষ্টা করেছি জানার যে কাকে বলেছে, কি বলেছে, এটা কিন্তু কেউ বলতে পারেনি। এবং আমার মনে হয় যে উত্তেজিত জনতা আর কোনো প্রিভিয়াস এনিমিটি কারোর সাথে কোনো ছিল কিনা সেটাও আমরা তদন্ত করে দেখব। কিন্তু একটা লোককে এই অভিযোগে মেরে ফেলা এবং গাছের সাথে ঝুলিয়ে তাকে হত্যা করা, মানে আগুন দিয়ে হত্যা করা, এটা কিন্তু কোনোভাবেই আইনে কভার করে না এবং আমরা কোনোভাবেই সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী এটাকে কোনোভাবে স্পেয়ার করবে না। আমাদেরকে তদন্ত করার সুযোগ দিতে হবে, কারণ তদন্ত তো এটা তো থানা তদন্ত করবে, আমরাও ছায়া তদন্ত করব। কিন্তু প্রাথমিক স্টেজে তাদেরকে আমরা অ্যারেস্ট করলাম, এখন তাদেরকে রিমান্ডে নেওয়া হবে, রিমান্ড নিয়ে ফার্দার আরো তথ্য সংগ্রহ করা হবে। কোন রাজনৈতিক পরিচয় আমরা এখন পর্যন্ত জানি নাই। হতে পারে, এখন পর্যন্ত বলা যাচ্ছে না, বাট মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং ধর্ম নিয়ে যে কটূক্তির ব্যাপারটা, সেটা আমরা যোগাযোগ মাধ্যমে জানতে পারি এবং এই কারণেই তাকে হত্যা করা হয়েছে, এটাও যোগাযোগ মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা জানতে পারি। একটি বিষয় পরিষ্কার করবেন যে 7 জনকে আপনারা গ্রেফতার দেখিয়েছেন এখন পর্যন্ত, মূলত প্রথমে সূত্রপাতটা কি নিয়ে হয়েছিল, কার সাথে হয়েছিল, এমন কিছু কি জানতে পেরেছেন কি? সূত্রপাত কার সাথে হয়েছিল, সূত্রপাত তো হয়েছিল এটা নিয়েই, ফ্লোরেই তাদের সাথে বাকবিতণ্ড শুরু হয়ে গিয়েছিল এবং তাকে কোনোভাবে আর ফ্যাক্টরিতে রাখা যাচ্ছিল না। বাইরের লোকজনের প্রেশার ছিল, ইনসাইডারদের প্রেশার ছিল, সে কারণে তাকে ইস্তফা দিতে বাধ্য করেছে এবং উত্তেজিত জনতার কাছে হ্যান্ডওভার করে দিয়েছে। আমরা যাদেরকে অ্যারেস্ট করলাম, এদের ভিতরে কিন্তু হিটার আছে। হ্যাঁ, তাকে জিজ্ঞাসাবাদ করলে হয়তো জিনিসটা বের হয়ে আসবে, একটু সময় দিতে হবে। না না, হিটার সন্দেহ করার কিছু নেই। মোহাম্মদ তারেক এখানে আছে, সে হিট করছে। এইটা এই মুহূর্তে এই জনসম্মুখে মানে মিডিয়াতে বলা যাচ্ছে না, তাকে আমরা, সে আমাদের নেটওয়ার্কের মধ্যে আছে, আমি ধরবো, এখনো হয়নি। দিচ্ছি আপনাকে, দিচ্ছি। 150 জনের নামে মামলা হয়েছে, 150 জন অজ্ঞাত নামের নামে মামলা হয়েছে, সরাসরি কাউকে ইয়ে করা হয়নি। আমরা ভিডিও ফুটেজ দেখে দেখে কিন্তু এদেরকে অ্যারেস্ট করেছি এবং যাদেরকে অ্যারেস্ট করেছি সবাই ঘটনাস্থলে ছিল। পরিবারের একটা অভিযোগ আছে যে তারা, মানে ছেলেটা দীপু বাটন ফোন চালাতো, তার কোনো সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট ছিল না এবং একই সাথে পরিবারের একটা অভিযোগ আছে ভেতরে যারা শ্রমিক আছে তাদের একটা টান সমিতি আছে, টান সমিতির কোন একটা ঘটনা থেকে এই ঘটনার সূত্রপাত হতে পারে। আমি আপনাকে বলছি যে আমরা কিন্তু প্রাথমিকভাবে আছি, আমরা যে তদন্ত করছি এবং আমাদের ছায়া তদন্ত চলবে। আমরা 7 জনকে অ্যারেস্ট করে ক্ষান্ত হব না, আমরা চাবো 150 জনকে অ্যারেস্ট করতে এবং কি কারণে ঘটনাটা ঘটছে সেটা আমরা আনার্থ করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। শুনছিলেন।